এই সেই পাগল, যে পাগলকে কেন্দ্র করে হ্যালো গাইস, এই নিচে নামো, সবাই নিচে নামো, সবাই নিচে নামো, সব নিচে নামো, সবাই কাছে যাও, সবাই কাছে যাও, সবাই নিচে নামো, নিচে নামো, সবাই নিচে নামো, সবাই নিচে নামো। আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিচে নামো, নিচে নামো, সবাই নিচে নামো। বুড়িমারি আবারও সীমান্ত দিয়ে পাগলা ঢুকা দেওয়াতে এলাকাবাসীর বাধা দেওয়ায় তারা 6 রান ফাঁকা গুলি চালাইছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অলরেডি ইন্ডিয়ার মধ্যে 1 থেকে 1,500 বিএসএফ অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে তাক করে আছে। তুইও লাড়ি নিছিস? খুব ভয়াবহ অবস্থা উচিত। আমি বাসা থেকে আমি লাইভ দেখে দৌড়ে আসলাম, জানিস? আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তারা কিভাবে বাংলাদেশে পিস্তল নিয়ে বাংলাদেশে এসে 6 রান গুলি চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাগলকে নিয়ে কেন্দ্র করে বুড়িমারি স্থলবন্দর সীমান্তবর্তী এলাকায় যে গন্ডগোলটি চলছে, তারা প্রতিনিয়ত পাগল পাঠায় দিচ্ছে বাংলাদেশে। আপনারা রাস্তা থেকে নিচে নামো, এই রাস্তা থেকে নিচে নামো, সবাই এইদিকে নাও, এইদিকে সবাই নিচে নামো, রাস্তা থেকে সবাই নিচে নামো, রাস্তা থেকে সবাইকে নিচে নামাতে অনুরোধ করছি। আপনারা দেখতে সবাই পাচ্ছেন রাস্তা নিচে যাও, তাদের জবাব দেওয়ার জন্য আমাদের বিজেপি বাহিনী রেডি আছে ইনশাল্লাহ। আমাদের বিজেপি সদা প্রস্তুত রয়েছে তাদের জবাব দেওয়ার জন্য। আপনারা দয়া করে রাস্তার নিচে নামুন, রাস্তার উপরে কেউ উঠবেন না। আপনারা দেখছেন তারা 1 থেকে 1,500 বিএসএফ অলরেডি বাংলাদেশের দিকে পিস্তল তাক করে আছে। তারা যে কোনো সময় বাংলাদেশে হামলা করতে পারে। অলরেডি 6 রান গুলি তারা করেছে বাংলাদেশে। সেই পাগলকে কেন্দ্র করে এই সমস্যাটা, ওরা প্রতিনিয়ত বিভিন্ন গেট দিয়ে প্র্যাম দিয়ে পাগল পাঠায় দিচ্ছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশে বিজিবির কোনো ভূমিকা এখানে দেখতে পাইনি। তারা 6 রান গুলি চালালো কিভাবে, বাংলাদেশে 6 রান গুলি চালালো কিভাবে, আমরা বাংলাদেশ বিজিবির কোনো ভূমিকা দেখিনি। এখানে আম জনতা লেগে পড়ছে, আম জনতা লেগে পড়ছে, কিন্তু আমাদের বিজিবির কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। আমরা বিজিবির কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। সব পাবলিক ঝাঁপিয়ে পড়েছে ইন্ডিয়ান বিএসএফের সাথে মোকাবেলা করার জন্য, কিন্তু আমাদের বিজিবি এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তারা অলরেডি 1 থেকে 1,500 বিএসএফ ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছে। তারা একদম অস্ত্রশস্ত্র নিয়ে
তারা যে কোনো সময় হামলা করতে পারে। অলরেডি আমাদের বাংলাদেশের ছয় রান ফাঁকা গুলি তারা চালিয়েছে, কিন্তু আমাদের বিজিবি কোনো ভূমিকা দেখেনি, কোনো ভূমিকা নেই তাদের, তারা কোনো ভূমিকা রাখেনি এই বিষয়টি নিয়ে। এই সেই পাগল যারা প্রতিনিয়ত পাগল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে আমাদের আমজনতা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু তারা 6 রান গুলি চালালো কিভাবে? তারা 6 রান ফাঁকা গুলি চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাগলটাকে, পাগলের পিছনে 1 থেকে 1,500 বিএসএফ ঝাড়ের মধ্যে তারা লুকিয়ে আছে অস্ত্রশস্ত্র নিয়ে। আমি পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউর রহমান স্যারের কাছে আকুল আবেদন করছি, স্যার এখানে যত তাড়াতাড়ি সম্ভব, আপনি দেখছেন, আমি জানি আপনি দেখতেছেন লাইভটা, যত তাড়াতাড়ি সম্ভব স্যার এখানে কিছু লোক ফোর্স পাঠাই দেন। স্যার তারা অলরেডি 6 রান ফাঁকা গুলি চালিয়েছে এখানে। তারা বাংলাদেশে এসে হামলা করেছে। স্যার এই যে এদিকে, হ্যাঁ এদিকে যে সাদা পোশাক পরা, তারা অলরেডি 1 থেকে 1,500 লোক ঝাড়ের মধ্যে ওরা অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে। এখানে বিজিবি মোতায়েন থাকার পরও কোনো তাদের পদক্ষেপ দেখিনি, কিন্তু এখানে সব আমজনতা এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা লেগে পড়ছে তাদের প্রতিবাদ করার জন্য, কিন্তু এখানে যে বিজিবি আছে, বিজিবির কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি এখনো। এখানে আমাদের বিজিবির কোনো ভূমিকা দেখতে পাইনি। আপনারা দেখছেন হাজার হাজার জনতা নিমিষে হাজির হয়েছে। তারা প্রস্তুত যুদ্ধ করার জন্য, কিন্তু এখানে যে বিজিবি আছে, তারা বিজিবির কোনো পদক্ষেপ আমরা এখনো পাইনি। বাংলাদেশে এসে ইন্ডিয়ান বিএসএফ 6 রান গুলি চালিয়েছে। আপনারা দেখছেন আরে বাঙালি হাতে যদি একটা করে আইবা থাকলে তাহলে এখন থাকে। এই সবাই নিচে নামতে খালি দাঁড়াই রয়েছে কিছু না, এটা লাইভে আছে, লাইভে থাকো ওই গাছের উত্তর দানা তুই এখানে সার দেখতেছে। নিরাপদ করবে না, করুক না, ওরা গুলি করুক না, করুক, হ্যাঁ আপনারা দেখছেন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা বাংলাদেশে অলরেডি 6 রান গুলিও চালিয়েছে। দেখা যাচ্ছে এই সেই পাগল, যে পাগলকে নিয়ে বাংলাদেশে জামজাম চলছে। ওরা যুদ্ধ মনোভাবে আছে, এরা অলরেডি অস্ত্রশস্ত্র নিয়ে সবাই রেডি হয়ে আছে। এখানে বিজিবির কোনো চেষ্টা দেখতেছি না, তাদের কোনো তৎপরতা নেই, অথচ হাজার হাজার বিজেপি উদ্বোধন কর্তৃপক্ষ হাজার হাজার আমজনতা ঝাঁপিয়ে পড়েছে। তারা আজ বিকেলে একটি পাগল বাংলাদেশে ঢুকে দেওয়া হয়, বাংলাদেশের সাধারণ জনতা বাধা দেওয়ায় তারা 6 রান ফাঁকা গুলি চালিয়েছে। 6 রান গুলি চালার পরে বাংলাদেশের সব জনতা এখন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। এই সেই পাগল, আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই পাগল, পাগলের পিছনে যে ঝাড়ের মধ্যে 1 থেকে 1,500 বিএসএফ তারা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে
তাকিয়ে আছে। তারা অলরেডি 6 রান ফাঁকা গুলিও চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউর রহমান স্যারের কাছে আকুল আবেদন করছি, স্যার প্লিজ, এখানে অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় তারা হামলা করতে পারে বাংলাদেশে। আপনি জায়গায় এখানে এসে তারা অলরেডি বাংলাদেশে 6 রান গুলি চালিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের যে জায়গাটা, এখানে এসে তারা 6 রান গুলি চালিয়েছে। এখানে এসে তারা দিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের সাপগুলি সব ইন্ডিয়ান বিএসএফ এর। এই যে পায়ের সাপগুলি দেখতে পাচ্ছেন, এটা পুরো ইন্ডিয়ান বিএসএফ এর। তারা বাংলাদেশে এসে 6 রান গুলি চালিয়েছে এভাবেই। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ইন্ডিয়ান ফোর্স 1 থেকে 1,500 ইন্ডিয়ান ফোর্স তারা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে তাক করায় আছে। যে কোনো সময় তারা হামলা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ ক্যাম্পে বিজিবি, তাদের কোনো ভূমিকা আমরা এখনো অবধি পাইনি। সব জনতা ঝাঁপিয়ে পড়েছে মোকাবেলায়। এই সেই পাগল, যে পাগলকে নিয়ে কেন্দ্র করে বাংলাদেশে তারা প্রতিনিয়ত পাগল সাপ্লাই দিচ্ছে। তার প্রতিবাদ করায় তারা অলরেডি 6 রান ফাঁকা গুলি চালিয়েছে বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাগল, এই পাগলকে কেন্দ্র করে বাংলাদেশে ওরা 6 রান ফাঁকা গুলি চালিয়েছে। এই যে সাদা সিভিল পোশাকে দেখতে পাচ্ছেন তারা ইন্ডিয়ান বিএসএফ, তারা অলরেডি ইন্ডিয়ান সিভিলে তারা 1 থেকে 1,500 বিএসএফ অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাংলাদেশের দিকে মুভ করে আছে। অলরেডি তারা 6 রান গুলিও চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গেট থেকে একদম পিছনে ক্যাম্প পর্যন্ত তারা 1 থেকে 1,500 বিএসএফ তারা ঝাড়ের মধ্যে উপিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছয় রানগুলি বাংলাদেশে চালার পর বাংলাদেশের আমজনতা সব রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবাদ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পাবলিক এসে জড়ো হয়ে গেছে রাস্তার মধ্যে, মেইন রোডে। তাদের কথা, তারা কখনো গুলিকে ভয় করে না। তাদের কথা, আমরা গুলিকে ভয় করি না। আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তান সর, এই শাকিল, এই সর এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্যাম্প, এই সেই পাগল। তারা এখন থেকে আধা ঘন্টা আগে এই পাগলটিকে তারা ইন্ডিয়ান ক্যাম্প দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়, পুশিং করে বাংলাদেশে প্রবেশ করায়।
বাংলাদেশে আমজনতা বাধাগ্রস্ত দেওয়ায় তাদের উপরে 6 রান ফাঁকা গুলি চালিয়েছে তারা 6 রান গুলি চালার পর বাংলাদেশের পাবলিক তারা অলরেডি অস্ত্রশস্ত্র নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্রশস্ত্র নিয়ে 1 থেকে 1,500 পাবলিক তারা রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তাদের কথা তারা যুদ্ধকে ভয় পায় না, কিন্তু এই পাগল তারা প্রতিনিয়ত পাগল সাপ্লাই দিচ্ছে বাংলাদেশে। এটার প্রতিবাদে তারা জীবন দিতেও রাজি, তাদের কাছে শোনা গেছে। এসে পাগল আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট, এই গেট থেকে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। প্রায় 1 থেকে 1,500 ইন্ডিয়ান বিএসএফ তারা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে তাক করে আছে। আপনারা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাগল, এই পাগলকে কোনো পজিশন লাগে না, আমরা অলরেডি বাংলাদেশে অবস্থানরত পাগল নাকি? এটা তো বড় পাগল দেখি। ওর কোনো দোষ আছে নাকি পাগলের সাথে? আপনারা দেখতে পাচ্ছেন তারা এই যে দেখতে পাচ্ছেন তারা 1 থেকে 1,500 বিএসএফ তারা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে মুখ করে আছে। তারা যে কোনো সময় হামলা করতে পারে। ব্যাটালিয়নের বিজিবি কোনো পদক্ষেপ নিতেছে না। আমাদের পাবলিকের গুলি বেচে সিও হলো ভারতের 5টা গোলাম। আপনারা দেখতেছেন পাবলিকের অভিযোগ, আমাদের সিও সাহেব হলো ভারতের 5টা গোলাম। আমাদের বিজেপি সদস্যকে গুলি লাগছে, তারপরে তারা কোনো পদক্ষেপ নিতেছে না। বিজেপি আছে তারা কোনো পদক্ষেপ রাখেনি। আপনারা দেখছেন সুরত থেকে পাগল পাবলিকের অভিযোগ একটাই, এখানে বিজেপির ক্যাম্প উপস্থিত থাকার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা ফাঁকা ফেলে 6 রান গুলি চালিয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখানকার পাবলিকের অভিযোগ আপনারা দেখতেছেন পার হয়ে আমাদের উপর গুলি করায়, কিন্তু তারা 6 রান গুলি চালার পর তারা বাংলাদেশে এসে তারা 6 রান গুলি চালার প্রতিবাদে বাংলাদেশে যে আমজনতা তারা রাস্তার মধ্যে এখন ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনগণ আমরা এটা করছি। পাগলটাকে ওরা ঠেলে দিচ্ছে, মেনে নিতে পারছে না। বিজেপি কোনো পদক্ষেপ নিতেছে না, ওরা শুধু উপন্যায়ের অর্ডার নিয়ে ব্যস্ত। এটা কি নাম সবিতা সাহেব? সবিতা সাহেব আপনারা দেখছেন হাজার হাজার পাবলিক আপনারা দেখছেন হাজার হাজার পাবলিক রোডের মধ্যে পাগলকে কেন্দ্র করে তারা 6 রান গুলিও চালিয়েছে, কিন্তু বাংলাদেশ বিজেপির কোনো ভূমিকা তারা দেখেনি। বিদেব এলাকা যে বাংলাদেশ এলাকার যত ছেলে পেলে আমজনতা তারা রাস্তার মধ্যে লাগাতে পড়েছে, তারা ইট পাটকেল নিয়েও রেডি হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, এটা বাংলাদেশ, এই জায়গাটা বাংলাদেশ। তারা এখানে এসে 6 রান গুলি চালিয়েছে বাংলাদেশ ক্যাম্পের উদ্দেশ্যে। এলাকাবাসী বাধা দেওয়ায় তাদের উপরে 6 রান গুলি চালিয়েছে তারা। আমরা এই মুহূর্তে জানতে পারলাম
বাংলাদেশ লালমনিরহাট 41 ব্যাটালিয়ন যে সীমান্তবর্তী এলাকা বুড়িমারি স্থলবন্দর যে ক্যাম্পটি, সেই ক্যাম্পে অলরেডি সোভিয়েতের কাছে জানা গেল তারা নাকি গুলির অর্ডারও পেয়ে গেছে। এখানে জনতার প্রশ্ন, তারা 6 রান গুলি চালায়, বাংলাদেশি বিজিবি কোনো কিছু করার ক্ষমতা রাখে না, এই হলো তাদের প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা থেকে তারা 6 রান গুলি চালিয়েছে বাংলাদেশ ক্যাম্পের উদ্দেশ্যে ও সাধারণ জনতার উদ্দেশ্যে। তারা জনতার উদ্দেশ্যে এই কারণেই গুলি চালিয়েছে, কারণ জনতা এই পাগলটিকে ওরা বাংলাদেশে ছেড়ে দেওয়ার পর জনতা বাধা দেওয়ায় তাদের উপরে 6 রান গুলি চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। আপনারা দেখতেছেন তারা বাংলাদেশে এসে বিজিবির উপরে হামলা করে যায়। বিজিবি কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে এলাকার লোকজনদের কাছে। দেখতে পাচ্ছেন এই সেই পাগল, এই সেই পাগল, যে পাগলকে কেন্দ্র করে বুড়িমারি সীমান্তবর্তী স্থলবন্দর এলাকায় যে গ্যামজামটি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গা, যে জায়গা থেকে তারা 6 রান গুলিও চালিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। আপনারা দেখছেন জি ভাই। হ্যাঁ ওটা বিএসএফ, তার মাস্কে দেন কালো কালো পোশাক, ওই যে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি অলরেডি লাইভ দেখাচ্ছি, 122 জন দেখতেছে এখানে, নির্বাহী অফিসার দেখতেছে। হ্যাঁ, উপজেলা নির্বাহী অফিসার দেখতেছে। ঘুরে ঘুরে আলাদা ছিল। আপনারা দেখছেন বুড়িমারি স্থলবন্দর সীমান্তবর্তী এলাকায় যে পাগলকে কেন্দ্র করে যে সমস্যাটা, সেই সমস্যাটা ওরা প্রতিনিয়ত বিভিন্ন সাইট থেকে পাগল বাংলাদেশে পুশিং করার অভিযোগটি রয়েছে। আসলে এই অভিযোগের ভিত্তিতে তারা আজ বিকেলেও এক পাগলকে বাংলাদেশে পুশিং করার জন্য বাংলাদেশে প্রেরণ করার পরে স্থানীয় জনতা বাধা দেওয়ায় স্থানীয় জনতার উপরে তারা অলরেডি 6 রান গুলি চালিয়েছে এবং বাংলাদেশে এসে তারা অলরেডি বিজিবির উপরে যে হামলা করেছে। কিন্তু আমরা আসলে কি বলবো, আর বাংলাদেশে এসে তারা বিজিবির উপরে হামলা করে, সাধারণ পাবলিকের উপরে হামলা করে, 6 রান গুলি চালায়। এখানে কোনো ভূমিকা রাখেনি স্থানীয় ক্যাম্প বিজিবি যে কমান্ডার, তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। আমরা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজনদের অভিযোগ,
বাংলাদেশে এসে তারা 6 রান গুলি চালিয়েছে, কিন্তু বাংলাদেশ বিজিবি কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ বিজিবি কোনো পদক্ষেপ নেয়নি। অলরেডি 1 থেকে 1,500 স্থানীয় লোকজন তারা অলরেডি সীমান্তবর্তী এলাকা অবস্থান করছে। তাদের এইটা সেই মহাসড়ক, ইন্ডিয়া বাংলাদেশ মহাসড়ক। এই মহাসড়কের এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গা পর্যন্ত তারা ইন্ডিয়ান বিএসএফ এসে এখান থেকে তারা হামলা চালিয়েছে বাংলাদেশ বিজিবি ও সাধারণ পাবলিকের উপরে। স্থানীয় যে লোকজন আছে তাদের অভিযোগ একটাই যে তারা বাংলাদেশে এসে 6 রান গুলি চালালো, অথচ বাংলাদেশ বিজিবি কোনো ভূমিকা রাখলো না। স্থানীয় লোকজনদের প্রশ্ন যে তারা কোনো ভূমিকা রাখেনি কেন? তারা 6 রান গুলি চালালো বাংলাদেশে এসে, বাংলাদেশ বিজিবির উপরে হামলা, তারা সাধারণ জনতার উপরে হামলা করলো, অথচ বাংলাদেশ বিজিবি, স্থানীয় যে ক্যাম্প বিজিবি, তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা দাবি করে জানাচ্ছে। দেখছেন এই সেই জায়গা, বাংলাদেশ এখানে হয়তো ভারত বাংলাদেশ মহাসড়কের যে জায়গাটি দেখতেছেন, তারা এই জায়গাগুলো এসে বাংলাদেশের 6 রান গুলি চালিয়েছে বাংলাদেশ বিজিবি ও সাধারণ জনতার উপরে। কিন্তু এলাকাবাসীর দাবি একটাই, তারা বাংলাদেশে এসে গুলি চালালো 6 রান, কিন্তু বাংলাদেশ বিজিবি কোনো ভূমিকা রাখেনি বলে তারা দাবি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই পাগল, যে পাগলকে কেন্দ্র করে বুড়িমারি স্থলবন্দর সীমান্ত এলাকায় যে ভেজালটা, এই সেই পাগল, যে পাগলকে কেন্দ্র করে বুড়িমারি স্থলবন্দর এলাকাটায় এই সেই পাগল। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা পাশ থেকে ওই দিক থেকে ইন্ডিয়ান বিজিবিরা কিভাবে পাগলের উপরে হামলা করছে। তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা এভাবে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে তারা এইভাবে পাগল তারা প্রেরণ করে। বাংলাদেশ বিজিবি এরা কোনো ভূমিকা রাখেনি বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। বাংলাদেশে ঢুকে তারা 6 রান ফাঁকা গুলি চালিয়েছে এবং স্থানীয় লোকজনের উপর হামলা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাগলটি, এই পাগলকে নিয়ে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন গুলি করি বা হাজার হাজার জনতা এখন রাস্তার মধ্যে তারা অবস্থান করছে। তাদের দাবি একটাই, বাংলাদেশ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন তারা উপস্থিত থাকা পর্যায়ে তারা 6 রান গুলি চালায় কীভাবে? তারা বাংলাদেশের পাবলিকের উপর তারা বিভিন্ন রকম হামলা চালায় এবং 6 রান গুলিও চালায়। তারা এর দাবিতে বাংলাদেশের তারা তাদের সাধারণ জনতা রাস্তার মধ্যে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
উপস্থিত হয়েছে স্থানীয় চেয়ারম্যান জনাব আবু সাইদ নওয়াব মিশার, ঘটনাস্থলে তিনি উপস্থিত। তাদের দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে পাগলকে কেন্দ্র করে সমস্যা। এই যে ঝাড়টা দেখতে পাচ্ছেন, পাগলটার কাছে যে ঝাড়টা, সেই ঝাড়ের মধ্যে বিজিবি তারা এখানে বিভিন্ন কায়দা কৌশল করে তারা এখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজনের অভিযোগ, বাংলাদেশে ঢুকে তারা 6 রান গুলি চালায়, অথচ স্থানীয় যে বিজিবি আছে তাদের কোনো ভূমিকা তারা দেখেনি জানা গেছে। এই সেই পাগল, এই পাগলকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন পাগলটার অবস্থা কি দেখুন, ঢুকলে পাবলিকের মার খেলা পড়বে, আর ওইদিক গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাগলটিকে নিয়ে কেন্দ্র করে এই সমস্যাটা এই পাগল ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছে। তারা অলরেডি বিভিন্ন জায়গা থেকে তারা অলরেডি পিস্তল বের করে বাংলাদেশে তারা বিভিন্ন কৌশলে তারা হামলা করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটি, তারা গেটের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে এখন। এই যে পাটকেল দেখতেছে, ইট পাটকেল সব ইন্ডিয়া থেকে ছড়ে মারার ইট পাটকেল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা 1 থেকে 1,500 বিএসএফ বিভিন্ন জায়গায় তারা এখনো অবস্থান করছে বাংলাদেশের দিকে অস্ত্রশস্ত্র নিয়ে। এই কথাটা বলতে আমি তো লাইভ করেছি। এই মুহূর্তে স্থানীয় সাধারণ পাবলিকের কিন্তু মিডিয়া কিছু করতেছে না। চলে যাও, চলো লোক ছিল না এবার ফেলে দিব। আরে মারছে তো
তারা বাংলাদেশে এসে গুলি করে, স্থানীয় লোকদের অভিযোগ তারা 6 রাউন্ড গুলি চালিয়েছে বাংলাদেশে এসে। অবশ্য এখানকার যে বিজিবি তারা কোনো পদক্ষেপ নেয়নি, তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। স্থানীয় লোকজনদের কাছে জানা গেছে তারা বাংলাদেশে এসে কিভাবে 6 রাউন্ড গুলি করে। বিজিবির সাথে খারাপ ব্যবহার করছে আপনারা দেখতেছেন হাজার হাজার জনতা ওরা নিমিশে মাঠে অবস্থান করছে। স্থানীয় জনপ্রতিনিধি উনিও ঘটনাস্থলে উপস্থিত, তিনি আপনার চেষ্টা করতেছে সাধারণ পাবলিককে বোঝানোর, কিন্তু তারা কোনো মতে বুঝতেছে না। আপনারা দেখতেছেন হাজার হাজার লোক অবস্থান করতেছে। তাদের দাবি একটাই, তারা বাংলাদেশে ঢুকে 6 রাউন্ড গুলি চালিয়েছে এবং সাধারণ জনতার উপরে হামলা এবং বিজিবির উপরে হামলা চালিয়েছে। অথচ বিজিবি তারা কোনো তৎপরতা দেখেনি, তারা কোনোভাবেই বাংলাদেশ বিজিবি তারা কোনো ভূমিকা রাখেনি। থেকে তো খালি 6 রাউন্ড গুলি করছে, এটা শুনেছো আর আইছো তো খালি 6 রাউন্ড করছে। তুই কি করছিস এটা? বিয়া মধ্যে করি নাই, বয়স পার হয়েছে, এই সময় যদি মরিস কবর দিতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়া করিনি, কবর দিতে হবে। দেখছেন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় পাবলিক অবস্থান করছে। এখন ভারতের সীমান্তবর্তী এলাকা, সেখানে তাদের দাবি তারা একটাই, তারা বাংলাদেশে এসে 6 রাউন্ড গুলি চালিয়েছে ইন্ডিয়ান দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো বিজিবি তারা কোনো ভূমিকা রাখেনি, তাদের হামলা করার পরে তারা কোনো কিছু করেনি বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। দেখতে পাচ্ছেন আমরা জানতে পারলাম লালমনিরহাট থেকে ছবেদার সাহেব তিনি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য আসতেছে। লাইভ চলছে। তাহলে ওই বিজিবির টংলা থেকে দিব যে ওটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখিলি তুমি কাটি নিবি না পাগলা দিবে করে পাগলা নিবে বেঞ্চ জায়গা দিতে বেঞ্চ জায়গা দিতে কিন্তু আগে পরে বলা ভাই কই হইলো না আমি তো ওটা লাইভ চালাচ্ছি, আমার কোনো খুলে না। ফেলাইছে মা, তারা এখনো বিভিন্নভাবে তারা ঢিল ইট পাটকেল ছুটতেছে বাংলাদেশের পাবলিকদের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন
পাবলিকের উত্তেজনা, তারা দাবি একটাই, তারা বাংলাদেশে 6 রান গুলি চালায়। প্রতিবাদে তারা রাস্তায় নেমে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয় রান গুলি চালু হয়েছে বলেন? শরীরটা জানেন না কেউ 6 রান 6 রান। আহত হয়েছে? আরে দু একজন বিজলির পা দেখছে আর একজন ভূমি লাগছে। রাবার বুলেট। আমরা এই মুহূর্তে জানতে পারলাম বাংলাদেশে পাগল ঢোকা কেন্দ্র করে তারা 6 রান গুলি চালিয়েছে। 6 রান গুলিতে তারা বিজিবি এবং একজন সাধারণ পাবলিকের পায়ে লেগেছে, তারা 2 জন আহত। দেখতে পাচ্ছেন তারা গেট থেকে ধরে তারা পুরো এলাকায় তারা 1,000 বিএসএফ তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র নিয়ে। এলাকার লোকের দাবি তারা বাংলাদেশে ঢুকে 6 রান গুলি চালালো, অথচ বাংলাদেশ বিজিবি কোনো ভূমিকা রাখলো না, তারা কোনো ভূমিকা রাখেনি বলে দাবি স্থানীয় লোকজনদের। আরেক না পরে বন্ধ করে দেবো। শত জনতারা ভিড়ে দেখে হাজার হাজার জনতা। স্থানীয় লোকজন তারা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত। এই যে ছেলেপেগুলো দেখতেছেন, তারা বিজিবি কোনো মোকাবেলা না করায় তারা অলরেডি তারা পদক্ষেপ বিভিন্নভাবে তারা পাগলটাকে আটকানোর চেষ্টা করেছে। ছবি নাই, আমি লাইভ লাইভ না প্রথম থেকে ভিডিও না না, এটা এখন চলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানীয় লোকজন তারা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন জায়গায় তারা পাগলটিকে আটকানোর চেষ্টা করেছে। তাদের দাবি একটাই, তারা ইন্ডিয়ান বিজিবি ইন্ডিয়ান বিএসএফ তারা কোনো বিভিন্ন কায়দা কৌশলে তারা বাংলাদেশে পাগল ঢুকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ বিজিবি কোনো ভূমিকা রাখেনি বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে উপস্থিত হন ঘটনাস্থলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু সাইদ নওয়াজ নিশাত রহমান, 8 নং ইউনিয়ন পরিষদ। তখন থেকে এখন পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত আছেন।
আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান লাইট দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা রাস্তার মধ্যে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজনদের অভিযোগ এখানে ক্যাম্প খুব কাছে ক্যাম্প থাকার পরে ওরা 6 রান গুলি চালার পর দুজন অসুস্থ হয়, কিন্তু স্থানীয় প্রশাসন এবং ক্যাম্প বিজিবি তাদের কোনো তৎপরতা তারা দেখতে পায়নি বলে অভিযোগ করেছে তারা। এই সেই জায়গায়, এটা বাংলাদেশে অবস্থিত। এই জায়গাতে এসে তারা বাংলাদেশের 6 রান গুলি চালায় এবং 2 জন আহত হয়ে যায়। তারা এখন স্থানীয় মেডিকেলে নাকি চিকিৎসাধীন অবস্থা তারা আছে। দেখতে পাচ্ছেন সবাই ডাক্তারে ফিরে যান, সবাই ডাক্তারে ফিরে যান। ভাই আমরা আছি, সমস্যা নেই, আমরা মরবো, দেশের জন্য মরবো। ভাই প্লিজ রিকোয়েস্ট, ভাই অনলি ফর রিকোয়েস্ট, প্লিজ ভাই রিকোয়েস্ট। আসি ভাই আমরা আছি, সমস্যা নেই। চলেন চলেন চল চল আরে তোমরা চলছে ভাইয়া লাইভ হাত দেখাতে শোনো না ভাই, লাইভ চলছে তুমি এখানে হাল দাও না ভাই আপনি কি করবি এত ভালো লাইভ আছে আমার নিয়ে লাইভ দিব লাইভ প্লিজ বুঝি তো ভাই এখন এই লাইভ দিয়ে কি করবি ভাই আপনারা বিশ্বাস করেন। ভাই আপনারা বিশ্বাস রাখেন আমাদের প্লিজ রিকোয়েস্ট ভাই, দেখতে পাচ্ছেন ভাই অনলাইন রিকোয়েস্ট ভাই, প্লিজ ভাই যান, সবাই যান ভাই, সবাই যান ভাই। তারা আস্তে আস্তে ঘটনাস্থল পরিত্যাগ করতেছে। লাইক কিভাবে দিবে, লাইক দিতে পারছে লাইক তো আরে মশির রহমান স্যার দেখতেছি, শুরু থেকে দেখতেছি। আমি তো ক্লিয়ার দিছি ভিডিওটা।
আস্তে আস্তে পাবলিক ও বিএসবি তারা পাবলিককে সরাই রাখতেছে। আধা ঘন্টা পর নিউজ পাবেন যে বিজেপি পাগল অ্যাকসেপ্ট করছে। আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা শেষ অবধি আমরা আছি, আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আবারও একটু পরে আসবো।